তো একটা বড় চ্যালেঞ্জ যে আপনারা এখনও ঘুমিয়ে আছেন। এখন কোথায় গেল ইমাম সংগঠন, ইমাম অ্যাসোসিয়েশন? 500 টাকা বাড়াবার জন্য নেতাজি স্টেডিয়ামে বহুত ভিড় লাগিয়েছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কোথায়? আরও আমাদের ফিরাদ হাকিম সাহেব তিনি চুপ কেন? ইউসুফ পাঠান, এত সব সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন মুসলিম, তারা এই বিলের বিরোধিতা করছে না কেন? 5 বছর আগে থেকে মির্জা আব্বাস সিদ্দিকী তিনি চেল্লাচ্ছেন, তার সাথে কেউ নেই। বছর কম বেশি আগে থেকে আমি বলে আসছি যেমন একটা দিন আসছে দিশেহারা হয়ে যাবেন, চোখের পানি নয় খুন বেরোবে। মির্জা আব্বাস সিদ্দিকী তিনি বহু চিলিয়েছেন, বহু বলেছেন, তাকে উল্টোপাল্টা ভাষায় বহু কিছু বলা হয়েছে। অনেক গাল দিয়েছেন দাদা হুজুরের আওলাদ নবীর খানদানকে, অনেক গাল দিয়েছেন, সেই দুঃখগুলো ভুলে যায়নি, কথাগুলো ভুলে যায়নি। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি চেল্লাচ্ছেন, তার সাথে কেউ নেই। এই বিলে ফান্ডামেন্টাল রাইটস ব্রেক হচ্ছে, সেই জন্য এই বিলটিকে প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল গৃহমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে এই বিলটা যে কোনো অবস্থায় পাস করে দেখাবো। তো একটা বড় চ্যালেঞ্জ, ওয়াকাবের সাথে একটা বড় চ্যালেঞ্জ। তো আমি সকল মুসলমানদেরকে জাগাতে চাই, বলতে চাই যে আপনারা এখনও ঘুমিয়ে আছেন, এখনও ঘুমিয়ে থাকবেন। কতদিন ঘুমিয়ে থাকবেন? আমরা বাংলার মানুষকে সচেতন করতে চাই। এখন কোথায় গেল ইমাম সংগঠন, ইমাম অ্যাসোসিয়েশন? 500 টাকা বাড়াবার জন্য নেতাজি স্টেডিয়ামে বহুত ভিড় লাগিয়েছিলেন। এখন কোথায় গেল? ইমামরা মুখ খুলছে না কেন? আসলে কি যখন বিল পাস হয়ে যাবে, কোণঠাসা হয়ে যাবে, তারপর আপনারা মুখ খুলবেন, তারপরে পথে নামবেন, দেখাবেন আমরা ইসলাম দরদি? আর এই রাজ্যের যারা ওয়াকাবের সাথে জড়িত রয়েছে, সেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কোথায়? আর ওয়াকাবের সাথে যিনি জড়িত রয়েছেন এই রাজ্যের মন্ত্রী কল্যাণ ব্যানার্জি, সে কোথায়? চুপ কেন এখনও? আরও আমাদের মাননীয় ফিরাদ হাকিম সাহেব মন্ত্রী, এই রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র, তিনি চুপ কেন? তার সাথে সাথে ক্রিকেটার ইউসুফ পাঠান, এত সব সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন মুসলিম, তারা এই বিলের বিরোধিতা করছে না কেন? এখান থেকে বোঝা যায় যে আসলেই সব গদির ক্ষমতার জন্য লড়াই করে। আমরা সাকাইল টিভির মাধ্যম দিয়ে লোককে জানাতে চাই, বোঝাতে চাই যে দেখুন, মুসলমান দরদি হিসাবে সবাই থাকে। এই রাজ্যের বিষয় নিয়ে 5 বছর আগে থেকে মির্জা আব্বাস সিদ্দিকী তিনি চেল্লাচ্ছেন, তার সাথে কেউ নেই। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি চেল্লাচ্ছেন, তার সাথে কেউ নেই। আপনারা ভাববেন যে আমরা দালালি করতে এসেছি, না, আমরা হক কথা, সত্য কথা বলতেই আমরা এসেছি। আর এটা যেই সত্য করবে তার পাশেই আমরা দাঁড়াবো, তাকেই সাপোর্ট করব। আশা করি মির্জা আব্বাস সিদ্দিকী তিনি বহু চিলিয়েছেন, বহু বলেছেন, তাকে উল্টোপাল্টা ভাষায় বহু কিছু বলা হয়েছে। যাক, আবার তেনাকে আগ্রহ করব, জানাবো যে আপনি এই বিষয়ে কিছু বলেন। আপনার সংগঠন আহলে সুন্নাতুল জামাত তিনি কেন নীরব রয়েছেন? তার সংগঠনে যে আপনি তো বহু সম্প্রীতি মিছিল করেন, বহুত সম্প্রীতির বার্তা দেন, এখন এই বিষয়ে আপনার কি মন্তব্য এবং কি পদক্ষেপ রয়েছেন জানাবেন।